হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সকাল থেকে বন্ধুরা, আজকে তো মনটা খারাপ। কেন খারাপ হলো তার কারণ আছে। আজকে হচ্ছে আমাদের পাড়ায় শীতলা পুজো। তো আমি প্রত্যেক বছর উপোস করি। তো এই বছর রেডি হয়ে যেন উপোসটা করবো, কিন্তু হঠাৎ করে এমন কি ঘটলো যার জন্য উপোসটা করতে পারলাম না। হঠাৎ করে যেটা ঘটলো সেটা মানে যেটা ঘটে আমাদের সঙ্গে, সেটাই হঠাৎ করে হলো, বাধা পড়ে গেলো, উপোসটা করতে পারলাম না, তাই মনটা খারাপ। তো চলো, মনটা খারাপ করে বসে থেকে নিই, রান্নাবান্না তো করতেই হবে। তো চলো, প্রতিদিন এটা আমাদের রুটিন ডেলি রুটিন যা বলে ডেলি রুটিন আমাদের। তো তোমরা হয়তো ভাবছো শীতলা পুজো বললাম তো রান্নাবান্না কেন করছি, রান্নাবান্না করছি তার কারণ আছে। প্রত্যেক সব জায়গায় পুজোর আগের শীতলা পুজো হলে তার আগের দিনকেই হয় যে সবাই পান্তা খায়, আগের দিন রাতে রান্নাবান্না করে রাখো। কিন্তু আমাদের বাড়ির ক্ষেত্রে নিয়মটা পুরো উল্টো। কেন উল্টো? আমাদের বাড়ি দিনে দিনে ওই আগের দিনে রান্না কেউ খাবে না, দিনে দিনে করতে হবে। তো ওইগুলো আমাদের বাড়ায় ঢুকে চলে গেছে, মানে মাখন ঠাকুর নিয়ে চলে গেছে। তারপরে আমি রান্না বসিয়েছি। এদিকে মুগ ডাল দেখেছ হচ্ছে, এদিকে আলু ভাজা করলাম তার আগে, একদিকে মুগ ডাল, একদিকে আলু ভাজা করছি। আর এখানে এখন পোস্ত বেটে বাটবো। পোস্ত না তো সোনা, মানে সোনার দামের মধ্যে কাছাকাছি, সোনাও হার মানবে এমন এত দাম। দেখো এইটুকুনি পোস্ত, তাও 20 টাকা দাম, 20 টাকা দাম। কী বলবো, মানে পোস্ত দিয়ে রান্না খাবো না সোনা খাবো, মানে রান্না করবো তাই বুঝতে পারছি না। তো এমন অবস্থা, পোস্ত রান্না করবো না সোনা, পোস্ত আর সোনার দাম বলতে গেলে সমান। তো চলো, এই শিলটা দেখছো ছোটোখাটো শিলটা কী বলো তো, আমার মানে দিদি শাশুড়ির শিলটা ছিল ছোটোখাটো, মানে বেশ পাটাপাটি করতে অসুবিধা, মানে ভালোই সুবিধা হয়। কিন্তু আর এখন তো আমাদের বাড়িতে এখন সব ঘরে ঘরে শিলটা ব্যবহার হয় না, হয় হচ্ছে মিক্সি ব্যবহার। তো এদিকে দেখো টিফিন হয়ে গেছে। তো এগুলো টিফিন, এদিকে চাও পড়ে আছে, এত বেলা অবধি চা পড়ে আছে, এখনও চা পড়ে আছে, কারণ চা খাওয়া হয়নি, পড়ে আছে তাই জন্য চা। আর এদিকে দেখো আমি আলু পোস্ত বসিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নিই, তারপরে পোস্তটা করবো। এদিকে হলুদ, নুন, একটু মিষ্টি নিয়েছি, একটু পাকা পাকা লঙ্কা নিয়েছি, আর সামান্য একটু নিয়েছি কী বলতো, গুঁড়ো লঙ্কা। হ্যাঁ, একটু কালারটা একটু গুঁড়ো লঙ্কা দিলে কালারটা একটু ভালো লাগে, ভালো লাগে আমার, মানে এগুলো দিলে বা কালারটা একটু ভালো লাগে। আর এদিকে দেখো পোস্ত বেটে নিয়েছি, পোস্তের সঙ্গে লঙ্কা বেটে নিয়েছি। লঙ্কাটা আমি বাটি না যদিও, মানে বাটলে হাত জ্বালা করে, লঙ্কাটা আমি বাটি না, তাই একটু ওই চিড়ে দিই, আজকে ভালো একটু লঙ্কাটা বেটে দিলাম। তো দেখি ঝালটা বুঝে, মানে অতটা ঝাল হবে না। তো দেখি তারপরে চলো রান্নাবান্না করে দিই। পোস্তটা এখন আলুটা একটু ভাজা হয়ে গেছে, পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিই। তো এই হয় বলো না, সব বাড়ির নিয়ম যে, আমাদের বাড়ি তার থেকে উল্টো নিয়ম। না, আমি বিয়ের আগেও মা করে, সেই মা করে সেরকম আগের দিনকে রাতে পুজো শীতলা বুঝলো, তার আগের দিনকে রাত্রিবেলা রান্না করে রাখতো। ওই ডালের বড়া ভাজা, আলু ভাজা করে রাখতো, পান্তা ভাত করে রাখতো। পরের দিনকে খেতে যা টেস্ট, না কি বলবো বন্ধু, তোমরা তো অনেকে তো করো, কিন্তু আমার শ্বশুরবাড়িতে নিয়মটা উল্টো, তোমাদের বললাম যে। তো বলতে দেখো আমার পোস্তটা হয়ে গেল, একটু জল দিয়েছিলাম সামান্য মতো। তো পোস্তটা দেখো হয়ে গেছে, কালারটাও দেখো সুন্দর এসছে। তো তারপরে চলো এবার একটু সামনে একটু, মানে রান্না করতে করতে হাঁপিয়ে উঠেছি জানো তো, এত গরম লাগছে। তা চলে এসেছি ঘরে এসে দেখো আমার ঘরের অবস্থা দেখো, এখনও পর্দা কিছু খুলিনি। কেন বলতো, ওই বাইরে এত রোদের তাপ, ওই জন্য ঘরটা জানলা ফানলা খুলে তাপটা ঘরে আসবে, ঘরটা গরম হয়ে যায়, ওই জন্য জানলা ফানলা কিছু খুলিনি। মানে ভূতের বাড়ি মনে হচ্ছে। দেখো আমি বসে আছি ভূতের মতো অন্ধকারে, কী করবো বলো, এত গরম লাগছে। রান্না একটা করতে না করতে আবার মানে গ্যাস কমিয়ে দিয়ে চাপিয়ে চলে আসি ঘরে, একটু বিশ্রাম করে আবার দৌড়াই, মানে এই করছি জানো তো, এই গরমের মধ্যে কী করবো বলো। তারপর রান্নাঘরে চলে গেলাম, আলু পোস্তটা নামিয়ে দিয়েছি, আলু পোস্ত হয়ে গেছে। এখানে ডালের বড়া খানিকটা ভেজে রেখে দিয়েছি, আবার যখন খাবে তখন গরম গরম ভেজে নেবে। আর এদিকে দেখো উত্তিতে ডাল করেছিলাম, ওই যে মুগ ডালটা বললাম, মুগ ডাল দিয়ে তো ডাল করেছি। তো গরমে এরকম হালকা ফুলকা খেতে খাওয়া ভালো। তোমরাও মানে যা গরম পড়েছে এর মধ্যে হালকা ফুলকা খাওয়াই উচিত। কী করবো বলো, এখন তো ডাক্তার টিভিতে সমানে বলছে, ডাক্তারের সমানে বলছে হালকা ফুলকা খেতে, যা গরম পড়ছে, এই গরমে তখন শরীর ঠান্ডা রাখতে হবে, শরীরকে তো কষ্ট দিয়ে লাভ নেই। তারপরে দেখো উঠে গেলাম ছাদে। চলো ছাদে একটু পরিবেশটা তোমার দেখিয়ে দিই। চলো, অনেক দিন পরে ছাদে উঠলাম, মানে উঠে আর্ধেক উঠে মানে হাঁপিয়ে উঠেছি। উঠতে পা ব্যথা হয়ে ছাদে উঠতে কী করবো বলো, ওটা হয় না সবসময়। ছাদে উঠবো, এই যে ঠাকুর বাসনগুলো মাছ উঠছে, ছাদে যাবো। চলো, দিন পরে দেখো আজকে রোদ উঠেছে, নাহলে কালকে মেঘলা ছিল। দেখো আকাশটা অবস্থা আজকে তো ভালো দেখাচ্ছে, দেখো আজকে ভালো। আকাশে যা অবস্থা ছিল দুদিন ধরে, বৃষ্টি, জামাকাপড় মেলতে পারছিলাম না, কাচাকুচি করা যায় না, ঘরের মধ্যে মেলে দেখো কেমন বিচ্ছিরি একটা ব্যাপার। দেখো চারিদিকটা, আর ওই যে সাউথ সিটি বিল্ডিং তাকানো যায় না বাবা, যে অবস্থা। আজ অবস্থা দেখো, যা দিয়ে যাবো ঘরে, তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। চলো,
এই দেখো এটা গাছটা রেখেছে, দেখো মুকুল হয়েছে গাছে, দেখো আম গাছ, মানে যা আম হয় না কি বলবো তোমাদের, আম হয় না আমদের আম গাছ, দেখো মুকুল ধরে দেখতে পাচ্ছ, মানে আম ভর্তি, এবার লোকে এসে পড়ে টুকটাক করে, আর লোকে এসে মানে তককে দেখে কখন নেবে তককে দেখে, দেখো না আম পরে টুকটুক করে নিয়ে যায়। আর এই সামনে দেখতে আছে বাবার মন্দিরের চূড়া। তো চলো এবার ঘরে যাবো, স্নান টান করে পুজো দেবো আবার। চলো মা আমার দিকে চলে আসি, পরে চলে দেখি। আর আমাদের নতুন অতিথিকে যে বাবুকুলে বসে নতুন অতিথি, কী নাম দেওয়া যায় বলো তো, ওর কী নাম দেওয়া যায় দেখো, এই দেখেছো নতুন অতিথিকে, দেখো সে এখন ছাড়লে এখন ঘোরাঘুরি করবে এখানে, আর বলো না, দেখো কাই করতে যাচ্ছিলাম। চলো ঘরে যাই, বেলা হয়ে গেছে, কাজ করতে হবে, চলো। তারপর দেখো স্নান টান করে একবারে খেতে বসে গেছি। তো আজকে মেনুতে তোমাদের তো বললাম রান্না করার সময় কী রান্না হয়েছে। তো আজকে মেনুতে ছিল এই যে আলু পোস্ত, এদিকে তিতোর ডাল, একটু সাথে আছে গন্ধরাজ লেবু, আর সামনে একটু আলু ভাজা নিয়ে নিচ্ছি, আর নিয়েছি ডালের বড়া। তো সবাইকে ডালের বড়া দিয়ে দিতে লাস্টে পড়েছিল আমার ভাগ্যে একটা, সেটাই নিয়ে নিলাম, নিয়ে বসে পড়েছি খেতে এখন। তো আজকের এরকম মেনুটা মানে হলে জমে যায়, মাছ মাংস তো দূরে থাকে, এরকম মেনু হলে আমার আর মাছ মাংস মানে ছুঁয়েও দেখার দরকার নেই, এরকম মেনু মানে এত ভালো লাগে খেতে। তো এরকম হালকা ফুলকা গরমে খাওয়া উচিত, তোমরাও এরকম হালকা ফুলকা খেও। তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমার সাথে পরে কথা বলছি। তো বন্ধুরা তারপরে দেখো বিকেলবেলা, তারপরে ভিডিওটা সেরকম মানে সন্ধ্যাবেলা চাটা দিলাম, সেটা ব্যবহার করা হয়নি। তবে দেখো সন্ধ্যাবেলা দেখো এই যে কাণ্ড আর করা, দেখো এই দুজনে কী করছে, দেখো এই অবস্থা দেখছো ছোটোটার অবস্থা। তো ছোটোটার অবস্থা কী করছে, এই সারাদিন এই রকম কাণ্ড কারখানা করে জানো তো। তো সারাদিন দেখো দুই ভাই বোন মিলে এখন বসেছে, এর সঙ্গে খেলা করতে হবে, আরেকজনের অবস্থা দেখো কীরকম করছে, দেখো এই সারাদিন ছুটি করে বেড়ায়। আর আমাদের যে বড়জন আছে যে মানে বুঝতে ওকে আটকে রাখা হয়েছে, কেন ও সাথে থাকলে ও ছোটোটা বিরক্ত করে খুব, জানো তো, মানে ওকে পোষতে বা শুতে দেবে না, সারাক্ষণ মানে ওকে ওর সঙ্গে খেলা করেই করবে। দেখো এখন খেলাধুলা মানে করতে লেগেছে। তো চলো ভিডিওটা আর বেশি তো বাড়াবো না, আজকে ভিডিওটা বেশি দূর করতে পারিনি। তো যেটুকুনি করলাম শেয়ার করলাম, তোমরা প্লিজ একটু আশা করি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আজকে ভিডিওটা পুকুর কাণ্ড কারখানা দেখতে ভিডিওটা শেষ করবো। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ পয়লা বৈশাখ, জানিয়ে দিলাম।